নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তবে এটা কোনো নতুন রেসিপি না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আম ডাল। আর এই রেসিপিটি প্রত্যেকেই জানে, তবে আমি কিভাবে আম ডাল তৈরি করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো এবার দেরি না করে চটপট রেসিপিটা দেখে নাও। আম ডাল বানাবার জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম মুসুরের ডাল। আমি এখানে মুসুরের ডালে আম ডাল করছি, কারণ মুসুরের ডালে আম দিয়ে খেতে বেশি ভালো লাগে বলেই আমি এখানে মুসুরের ডাল ব্যবহার করছি। আপনারা যে কোনো ডালেই কিন্তু আম দিয়ে তৈরি করে নিতে পারেন। এবার ডালটাকে জল দিয়ে ভালো করে কষলে বারবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ডালটাকে ভালো মতো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটি বড় বাটি বসিয়ে তার মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। তবে আমি এখানে একটা বড় বাটি বা পাত্রের মধ্যে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। তবে যেহেতু মসুরের ডাল, সেক্ষেত্রে প্রেসার কুকারে সেদ্ধ না করলেও হবে। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ডালটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখুন ডালটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে, আর ডাল থেকে কিন্তু ফেনা তৈরি হয়েছে। সেই ফেনাটাকে তুলে ফেলে দেব। সম্পূর্ণ ডালের ফেনাটাকে ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার ডালটা সেদ্ধ হতে হতে আমি এখানে আমটাকে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম। আমের খোসাটাকে ভালো মতো ছাড়িয়ে নিয়ে আমি লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি। আমি এখানে ডালের পরিমাণ হিসেবে একটা আম নিয়েছি। তবে আপনারা যদি ডালের পরিমাণ বেশি বা কম করেন, সেই হিসেবে কিন্তু আমের পরিমাণটাকেও কম বেশি করে নেবেন। দেখুন আমি এইভাবে লম্বা লম্বা পিস করে আমগুলোকে কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পরে আমগুলোকে ভালো করে আবারও ধুয়ে নেব। আমগুলোকে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি, আর এইদিকে আমাদের ডালটাও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আমি এর থেকে বেশি আর ডালটা সেদ্ধ করছি না। এবার এই ডালের মধ্যে আরও কিছু পরিমাণ জল আমি অ্যাড করলাম। যে যতজনের জন্য ডাল তৈরি করবেন সেই হিসেবে কিন্তু জলের পরিমাপটা নিয়ে নেবেন। জলটাকে দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার ডালটাকে হাই আঁচে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ডালটা কিন্তু একদম ভালোভাবে ফুটে উঠেছে, আর আমি 1 থেকে 2 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে। ফোড়ন থেকে যখন গন্ধ ছুটতে শুরু করবে, সেই সময় দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া আমটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও আমি হাই আঁচে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। সম্পূর্ণ ডালগুলোকে দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু আম ডাল একটুখানি মিষ্টি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। লবণ ও চিনিটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই আঁচে ফুটিয়ে নিলেই আমাদের খুবই সহজ পদ্ধতিতে রেডি হয়ে গেল মসুরের ডাল বা আম দিয়ে মসুরের ডাল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি বাড়িতে ট্রাই করে থাকেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না খেতে কেমন হয়েছে। দুপুরে গরম ভাতের সঙ্গে প্রথম পাতে ডাল ছেড়ে যেন ঠিক হয় না। তবে আম ডালটা আমি একটু পাতলা করেছি, কারণ আম ডাল একটু পাতলা খেতেই ভালো লাগে। আমাদের আম ডাল একদম রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।